আমরা শুধু এইটুকু আপনাদেরকে বলতে পারি, এই সরকার সরকারি স্কুল কলেজ অফিস আদালত আর কল কারখানা চালাতে চাই না। সরকার রেল বেচে দিয়েছে, সরকার বিএসএনএল বেচে দিয়েছে, সরকার এলআইসি বিক্রি করে দিয়েছে, পোস্ট অফিস গুলো আমাদের ঢুকছে। আমাদের এই যে 5G নেট, সেই 5G নেট বিএসএনএল এর ছিল, সেটা রিলায়েন্স আম্বানি আদানি চালাচ্ছে। আমাদের দেশের মাটির নিচে যে কয়লা, সেই কয়লার মালিক আম্বানি আদানিরা হবে। আমাদের দেশে যেটুকু পেট্রোল এখানে তোলা হয়, সেইখান থেকেও আম্বানি আদানিদেরকে দিচ্ছে। এমনকি আমাদের দেশে এই যে রেল চলে, ট্রেন চলে, ডিজেল গাড়ি চলে, সেই যে ভারত সরকারের রেল যে ডিজেলটা কেনে প্রতিদিন, সেই ডিজেলটাও ভারত সরকার যেখানে ডিজেল বিক্রি করে সেখানে তারা বরাত পায় না, কিনতে হয় আম্বানি আদানিদের কাছ থেকে। ধার নেয় আম্বানি আদানিরা আমাদের ব্যাংক থেকে, ওদের টাকাগুলো শোধ হয়ে যায়। আর আমরা যখন মাইক্রো ফিন্যান্সে আমাদের মাগুলো, আমাদের বোনগুলো, আমাদের গায়ের পাড়া ঘরের মাগুলো যখন লোন নিচ্ছে মাইক্রো ফিন্যান্সে, কোথাও উৎকৃষ্ট, কোথাও বন্ধন ব্যাংক থেকে, তখন 50,000 টাকায় 70,000 টাকা তাদেরকে লোন মেটাতে হচ্ছে। সপ্তাহে সপ্তাহে কিস্তি, নইলে বাড়িতে এসে মারধর করছে। আর ঘরের এমন অবস্থা, লোন না নিয়ে উপায় নেই। লোন সরকার দেবে না, সরকার দেবে না লোন। সরকার লোনের ইন্টারেস্ট ঠিক করে দেবে, ইন্টারেস্টও ঠিক করবে না। আমি যখন লোন নেব আমাদের মায়েরা, তখন ওরা যা নিয়ম বলবে সেই নিয়মে আমাকে টিপছাপ দিয়ে সই করে লোন নিতে হবে। এক সপ্তাহে যদি লোন শোধ না করতে পারি, 2 সপ্তাহে না পারি, 3 সপ্তাহে না পারি, তো বাউন্সার চলে আসছে বাড়ি বাড়ি। নিশ্চিত উত্তর দিনাজপুরে বিড়ি শ্রমিকের এলাকা, হেমতাবাদ পরিযায়ী শ্রমিকের এলাকা, বাড়িতে বাড়িতে, পাড়াতে পাড়াতে, গায়ে গায়ে, পঞ্চায়েতে পঞ্চায়েতে খোঁজ নিন। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা লোন নেয়। আমরা লোন নিতে মানা করছি না, কিন্তু লোনের সুদ কত হবে সেটা সরকারের দেখরেখ থাকবে না, থাকবে না সরকারের দেখরেখ। সরকার বলবে না যে না, কোনো প্রাইভেট ব্যাংক থেকে লোন নিতে হবে না, আমি তোমাকে লোন দিচ্ছি, তুমি লোনও দেবে না, তুমি সুদের টাকাও ঠিক করে দেবে না। আর তারপরে যখন আমি লোন শোধ করতে পারবো না, আমার বাড়িতে এসে যখন বাউন্সার আমাকে মেরে পিটিয়ে আমার গরু ছাগল কেড়ে কেড়ে নিয়ে চলে যাবে, আমার পেতলের বাটি ঘটি যখন তুলে নিয়ে চলে যাবে, তখনও তো আমি পুলিশের কাছে যেতে পারবো না। পুলিশের কাছে গেলে পুলিশ বলবে যখন লোন নিয়েছিলে তখন আমাকে বলেছিলে। তাহলে লোন শোধ করা তোমার কাজ। 2 মাস বিজেপি সরকার চলছে, কি লোন নাই তো আপনাদের বাড়ির মেয়েরা? নাই তো, নাই তো, আমাদের মায়েরা লোন নাও তো। 2 মাস সরকার চলছে, সরকার একটাও আইন আনলো যে 50,000 টাকায় 70,000 টাকা সুদে মূলে হবে না, 4%, 100 টাকায় 4 টাকা, 2 টাকা, 1 টাকাতে সুদ লোন দিতে হবে। সরকার কাদের জন্য চলছে তাহলে? কাদের জন্য? চাকরি হবে না, জিনিসের দাম কমবে না, হসপিটালগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক হলো না, 2 মাস চলছে, র্যাপিড ফায়ারে সরকার চলছে, কাজকর্মের জায়গা নেই, এসআইআর এর নাম এখনো উঠলো না, কিন্তু অন্যদিকে আরো আলাদা করে আইন তৈরি হচ্ছে। এখন সবে 2 মাস আমাদের লড়াইটা, তাই এদের সাথে নীতিগত। আমরা তাই বলেছিলাম তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে আটকাতে হবে। মানুষ তৃণমূলকে হারিয়েছে, কিন্তু বিজেপিকে আটকাতে পারেনি। তৃণমূলকে হারাতে আমরা কেন চেয়েছিলাম? তৃণমূলের নীতির জন্য, তৃণমূলের কাজের জন্যে। একই নীতি, একই কাজ, একই জুতো পরে যদি বিজেপি চলে, তাহলে কি আসলে এই সরকারের পরিবর্তন হলো? শুধু নাম পরিবর্তন হলো, তৃণমূল থেকে বিজেপি, মমতা থেকে শুভেন্দু, আসলে পরিবর্তন হলো না। মেহনতি মানুষ, গরিব মানুষ সেই একই জায়গাতেই রইলাম। তাই যদি সত্যিকারের পরিবর্তন চাই, তাহলে লড়তে হবে। সত্যিকারের যদি পরিবর্তন চাই, তাহলে আমাদের কম বয়সী ভাই বোনেরা যারা আছে তাদের মনে সাহস আর জেদ রাখতে হবে। সত্যিকারের পরিবর্তন যদি চাই, খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে যদি একটি সরকারকে, একটি রাজ্যকে, একটি পুলিশকে, একটি ডিএমকে, একটি এসপিকে চালাতে চাই, তাহলে রাস্তাতে আমাদেরকে টিকে থাকতে হবে। ভয় পাবার কোনো কারণ নয়।
বিজেপি কাদের পার্টি, আরএসএস কাদের পার্টি আমাদেরকে দেখলে চলবে না, এটা সব সময় মনে রাখবেন। বিধানসভার ভেতরে ওরা মেজরিটি সংখ্যাগরিষ্ঠ, কিন্তু বিধানসভার বাইরে রাস্তাতে এখনো পর্যন্ত খেটে খাওয়া মানুষেরাই মেজরিটি সংখ্যাগরিষ্ঠ। তাই লড়াইটা বিধানসভার ভেতরে রানাদারা লড়বে, দমকলের বিধায়ক মুস্তাফিজুর রানারা লড়বে। আর আমরা বিধানসভার ভেতরে সিপিআইএম এর একটা বিধায়ককে আমরা বলেছি, কথা দিয়েছি, তুমি ভেতরে বাঘের বাচ্চার মতন লড়ে যাও, বাইরেটা আমরা সামলে নেব। রাস্তাতে মানুষের জন্যে, মানুষের বেঁচে থাকার জন্যে, হেমতাবাদ আর এই গোটা বাংলাকে আগামী দিনে আমাদের আগের প্রজন্মের জন্যে, আমাদের মেয়েগুলোর জন্যে, আমাদের ঘরের মহিলাগুলোর জন্যে, আমাদের বাচ্চাগুলোর জন্যে রাস্তায় দাঁড়িয়ে এই কঠিন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়তে হবে। আর লড়তে যদি হয় তাহলে আমাদেরকে পরিশ্রমী, আমাদেরকে আত্মবিশ্বাসী, আমাদেরকে সাহসী আর আমাদেরকে জেদি হতে হবে। তাই মঞ্চ থেকে শুরু করে আমি, আমার থেকে শুরু করে এই মাঠে যারা আছেন, আর মাঠ থেকে শুরু করে বাইরে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের সবার কাছে বলছি, যখন বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে সবাই নিজের ঝান্ডাকে নামিয়ে দিয়েছে, তখন লাল ঝান্ডা এখনো পর্যন্ত ঝান্ডাকে কাঁধে রেখে এই লড়াইটা লড়ে যাচ্ছে, আগামী দিনেও লড়বে। শুধু একসঙ্গে আসুন, এই ফ্যাসিস্ট সরকার, এই হিটলারি সরকার, এই মানুষের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, এই পার্টির বিরুদ্ধে, এই নীতির বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় টিকে থাকার যে লড়াই আছে, সেই লড়াই আমরা সবাই একসাথে থাকবো। আর যখন একসাথে থাকবো তখন জিতবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ। তাই মানুষের জিতের আশাতে আপনাদের সবাইকে প্রত্যেক দিনের লড়াইয়ে সামিল হবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।